11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার। ভোট চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা স্বৈরাচারের লক্ষণ। এই ভোট আমরা মানি না। বিএনপি ভোট চুরি করে জয় লাভ করেছে, প্রতিবাদে আমরা রাজপথে নামবো। এবার বিএনপিকে হুমকি দিয়ে একটি মন্তব্য করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলাম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন তারেক রহমান বিপুল ব্যবধানে। ভোটের দিন কোনো হট্টগোলের কথা বা ভোট চুরি ঘটনা শোনা যায়নি। তবে এটা মেনে নিতে পারেনি জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা হ্যাঁ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। রাত 9:30টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন। শফিকুর রহমান বলেন, নির্বাচনে হার জিত থাকবেই। সেটা যদি স্বাভাবিক হয় তাহলে কিছু আসে যায় না। বড় ধরনের বৈষম্য হয়, অনিয়ম হয়ে থাকে। আমাদের পক্ষ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরও আজকে দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী লক্ষণ। তিনি বলেন, হামলা, ভাঙচুর, হুমকি-ধমকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান, তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব। অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও একটা পর্যায়ে ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসনে, বিশেষ করে মামুনুল হকের আসন, জামাত সেক্রেটারি গোলাম পরোয়ারের আসন, ঢাকা ৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। নাহিদ বলেন, নির্বাচনের পরদিন প্রতিদ্বন্দ্বীদের বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি, এলাকা ছাড়া করা হচ্ছে। তাদের কাছে এদেশের জনগণ কিভাবে নিরাপদ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়েছি। দরকার হলে রাজপথে নামব।